তোমাদের কাছে কি কোনো রাসূল আগমনকারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? তোমাদের কানে কি পৌঁছায় নাই যে তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর বিধান মানতে হবে, এক আল্লাহকে স্বীকার করতে হবে, শিরিক বিদআত মুক্ত থাকতে হবে? এই খবর কি তোমাদের কাছে পৌঁছায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে পৌঁছাইছিল, আমরা শুনেছিলাম, কিন্তু এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিছি। আমাদের চোখ ছিল, চোখ থাকতেও আমরা দেখি নাই, কান ছিল, কান থাকতেও শুনি নাই, হৃদয় ছিল, অনুধাবন করি নাই। সুতরাং এইভাবে তাদেরকে লাঞ্ছনার সাথে, অপমানের সাথে এবং অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর সূরা হাক্কার 30 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আরো অপমান কি, সেই অপমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু, যে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে ধরো এবং তাদেরকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন, এরপর তাদেরকে ৭০ গজ লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হবে না যে হাত পা নাড়াচাড়া করবে, টান দিবে, দৌড় দিবে, মোচড় দিবে, এইরকম করার সুযোগ নেই। সুম্মা ফি সিলসিলাতি জারউহা ৭০ যিরাআন, ৭০ গজ, এক একজনকে ৭০ গজ লোহার শিকল দিয়ে চতুর্দিক দিয়ে পেঁচিয়ে ফেলবে তাদেরকে। ফাসলুকুহু, সুতরাং তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাও। এইবার তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাবে, পায়ে বাঁধবে, গলায় বাঁধবে, হাতে বাঁধবে, শরীরে বাঁধবে, বিভিন্ন জায়গায় এইরকম ৭০ গজ লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে তাদেরকে টেনে হেসরাতে হেসরাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেননা তারা মহান আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করে নাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাসত্যকে তারা গ্রহণ করে নাই। তাদের কাছে কোরআন পৌঁছেছিল, হাদিস পৌঁছেছিল, এইগুলো তারা গ্রহণ করে নাই। সুতরাং আজকে তাদেরকে ধরো, তাদেরকে বেড়ে দিয়ে পেঁচিয়ে টেনে